মোবাইল ফোন গরম। আসলে আমাদের অনেকেরই মোবাইল ফোন ব্যবহার করার সাথে সাথে গরম হয়ে যায়। আবার আমরা অনেকেই দেখি যে আমাদের কিছু মোবাইল ফোন অটোমেটিক্যালি গরম হয়। আমরা যদি ব্যবহার নাও করি, আমরা সিম্পল যদি আমাদের পকেটে ফোনটা রেখে দিই, জাস্ট ইন্টারনেট কানেকশন অন করে দেখবেন যে ফোনটা গরম হয়ে যাচ্ছে। এত পরিমাণ গরম হচ্ছে যে ফোনটা আর ব্যবহার করার মতো উপায় থাকে না। তো আসলে এই যে ফোন গরম হয়, ফোন কেন গরম হয় এবং এই ফোন গরম হলে এটা থেকে পরিত্রাণের উপায় কি, অর্থাৎ কি কাজ করলে ফোন আর কখনোই গরম হবে না, এই বিষয় নিয়ে মূলত আজকে আমরা এই ভিডিওটা তৈরি করব। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমরা আলোচনা করি বা আমরা দেখে আসি যে কোন কারণে ফোনটা গরম হয়। তো আপনারা জানেন যে এখনকার যে সকল মোবাইল তৈরি হচ্ছে, মোবাইলটা একেবারে পাতলা হয় এবং ব্যাটারিটা মোটা হয়। তো আসলে ব্যাটারি যত বড় হবে একটা মোবাইলের উপর তত বেশি কিন্তু প্রেসার পড়বে, অর্থাৎ একটা মোবাইল যত বড় হচ্ছে তার চার্জিং পাওয়ার তত বেশি হচ্ছে এবং তার যে ডেলিভারি সিস্টেম, চার্জিং ডেলিভারি সিস্টেমটাও কিন্তু বেশি হচ্ছে। এবং বর্তমানে যে সকল অ্যাপসগুলো আমরা ব্যবহার করি, এই সকল সকল অ্যাপস হচ্ছে বড় বড় এবং এটার যে ক্যাশ মেমোরি লাগে এটাও আমাদের বেশি লাগে এবং আমাদের ফোনের প্রসেসর স্পিডও কিন্তু বেশি থাকা লাগে। এক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে আমার ফোন হয়তো বা পুরনো মডেল বা আমার অনেক আগের ফোন, এই কারণে হয়তো বা আমার মোবাইলটা গরম হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ফোন মূলত গরম হয় যখন সে প্রসেসিং ক্ষমতা হারিয়ে ফেলে বা প্রসেসিং করা তার পক্ষে আর সম্ভব না হয় বা কঠিন হয়ে পড়ে, তখনই কিন্তু ফোনটা গরম হয়। অর্থাৎ আপনার এখন দরকার যে স্পিড, সেই স্পিডটা আপনার ফোনে ডেলিভারি দিয়ে পারছে না, তখনই কিন্তু আপনার ফোনটা আস্তে আস্তে গরম হতে থাকে। এবং ফোন গরম হওয়ার আরেকটা যে সব থেকে বড় মাধ্যম, সেটা হচ্ছে দুর্বল নেটওয়ার্ক। অর্থাৎ আপনি যখন আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করবেন, আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আপনার ফোন স্বাভাবিকভাবে ব্যবহার করার সময় যে টুকু গরম হয় তার থেকে বেশি গরম হয় কিন্তু ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে। কারণ কি, যখন আপনি ইন্টারনেট কানেকশন দেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোন থেকে টাওয়ার বা আপনার ফোন থেকে ওয়াইফাই রাউটার বা আপনার ফোন থেকে যে সকল ডিভাইসের মাধ্যমে আপনি কানেক্টেড আছেন, সেই সকল ডিভাইসে বারবার তারা কি করে, কানেকশন করার চেষ্টা করে। যখনই এই বারবার কানেকশন করার চেষ্টা করে তখনই কিন্তু আমাদের ফোনটা গরম হতে থাকে। কারণ কি, তখন প্রসেসরকে এমন পরিমাণ প্রসেসিং কাজ করতে হয় যে সে বাধ্য হয়ে গরম হয়ে যায়। কারণ কি, এখনকার ফোন আমি আগেই বলেছি যে তাদের এত পরিমাণ যে বড় বড় অ্যাপগুলো আমরা ব্যবহার করি, প্রসেসিং ক্ষমতা এত বেশি থাকা লাগবে, তা না হলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনটা গরম হয়ে যাবে। ফোন গরম হওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে ওয়াইফাই কানেক্ট করা। ওয়াইফাই ব্যবহার করে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করেন, আপনি কিছু কিছু সময় হয়তো লক্ষ্য করবেন যে ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে সব থেকে বেশি মোবাইলে পরিশ্রম করতে হয়। অর্থাৎ মোবাইলের যে সিপিইউ আছে বা প্রসেসিং ইউনিট আছে, এটা সব থেকে বেশি কাজ করে যখন আপনি ওয়াইফাই কাজ করে ইন্টারনেট ব্রাউজ করেন। তো আসলে এই ফোন গরম হওয়া থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এটা কিন্তু অনেকেই জানতে চায় যে এই ফোন গরম হওয়া থেকে বাঁচার উপায় কি। তো আজকে আমরা এমন কিছু টেকনিক আপনাদেরকে বলে দেবো যেটা আপনারা ফলো করলে ফোন আর কখনোই গরম হবে না, এবং যদিও গরম হয় আস্তে আস্তে ফোনটা কমে আসবে। তার আগে একটু আমি আপনাদেরকে বলে রাখি যে ফোন কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে চলে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা কিন্তু ফোনের জন্য রেখে দেওয়া হয়েছে। এই তাপমাত্রার ভিতরে যদি আপনি ফোন ব্যবহার করেন, আপনার ফোন কিন্তু কিছুই হবে না। কিন্তু যখনই আপনার এই তাপমাত্রাটা ওভারহিট হয়ে যায় বা এই তাপমাত্রাটা ছাড়িয়ে যায়, তখনই আপনার ফোনটা কিন্তু হিট হতে শুরু করে বা গরম হতে শুরু করে। একটা ফোন মূলত 35 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ শোষণ করতে পারে, অর্থাৎ এই তাপের ভিতরেই আপনার মোবাইলটা স্ট্যান্ড বাই থাকলে কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই 47 ডিগ্রি সেলসিয়াসের উপরে আপনার ফোনটা হিট হয়ে যাবে, তখনই আপনার ফোন থেকে আস্তে আস্তে তাপ নির্গত হতে থাকে। তো যখনই তাপ নির্গত হয়, আমরা মোবাইল ফোন ব্যবহার থেকে অনেক সময় আমাদের বিরত থাকতে হয়। কারণ কি, আপনারা জানেন যে সকল মোবাইল সব থেকে বেশি গরম হয়, আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু মোবাইল কিন্তু ব্লাস্ট হয়। আমরা এটাও দেখেছি যে কিছু ফোন চার্জ দেওয়ার সময় ব্লাস্ট হয়। কারণ কি, চার্জের সময়ও কিন্তু ফোন গরম হয়ে থাকে। তো আসলে এই ফোন গরম হওয়া থেকে পরিত্রাণের উপায় কি বা এটা থেকে বাঁচার উপায় কি, সেটাই আমরা এখন আপনাদের সামনে আলোচনা করব। ফোন বেশি সময় ব্যবহার না করা। আমরা অনেকেই আছি যে ফোন যদি একবার হাতে পাই অন্তত 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ব্যবহার করি, এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক আছে। আপনি হয়তো মনে করছেন যে আমি তো আধা ঘন্টা বা 1 ঘন্টা ব্যবহার করি, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা একবার ফোন ধরলে অন্তত 2 ঘন্টা বা 3 ঘন্টা তারা ফোন ব্যবহার করে। এই যে ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্রাউজ করে অথবা গেম খেলে, এটাতে মোবাইলে এত পরিমাণ প্রেসার ক্রিয়েট হয় যে তার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা যে প্রসেসিং ইউনিট মোবাইলের ভিতরে আছে, এটা ওভারহিট ছাড়তে থাকে। এবং যখনই সে হিট ছাড়তে থাকে, যদি আপনি ইন্টারনেট কানেকশন অফ না করেন বা গেম খেলা বন্ধ না করেন, এটা হিট হতেই থাকবে। অর্থাৎ এটা থেকে পরিত্রাণের একটাই উপায়, আপনি কিছু নির্দিষ্ট সময় আপনার মোবাইলটা ব্যবহার থেকে বিরত থাকবেন। যখনই আপনার ফোনটা গরম হবে, আপনি ইন্টারনেট কানেকশনটা অফ রাখবেন, অটোমেটিক্যালি আপনার ফোনটা কিন্তু স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো এই বেশি ব্যবহার করার কারণে মূলত ফোনটা আপনার বেশি গরম হতে থাকে। একসঙ্গে একাধিক অ্যাপ খুলে রাখবেন না।
এটার জন্য কিন্তু ফোন গরম হয়। আমরা কি করি, আমরা একটা ফোন ব্যবহার করে সেটা হোমে ক্লিক করে মিনিমাইজ করে রাখি, করে সাথে সাথে অন্য আরেকটা অ্যাপস ইউজ করি। এই যে কাজটা করেন, এই কাজটার জন্য কিন্তু ফোন হিট হয়। অর্থাৎ আপনি একসাথে একাধিক প্রোগ্রাম রান করতে পারবেন না। যদি রান করেন, ফোন অটোমেটিক্যালি গরম হবে। আমরা এমন দেখি যে আমরা এখন ফেসবুক ব্যবহার করছি, আমার ফেসবুক ব্যবহার করতে ভালো লাগে না, আমি এখন টিকটকে যাব। আমরা কি করি, হোম বাটনে প্রেস করে সাথে সাথে টিকটকে চলে যাই। কিন্তু আমরা যদি এমন করি যে ফেসবুকটা আমরা সর্বপ্রথম ক্লোজ করব, আমরা সর্বপ্রথম আমাদের রিসেন্ট থেকে আমরা ক্লিয়ার করে দিব, তারপরে আমরা টিকটকে যাব, তাহলে কিন্তু আপনার ফোনটা গরম হবে না। আমরা এই সিম্পল টেকনিক যদি ব্যবহার করি, আমাদের ফোন গরম হওয়া থেকে কিন্তু আমরা বিরত থাকতে পারি। স্মার্টফোনের এমন একটা কভার ব্যবহার করুন যে কভারটাতে আসলে আলো বাতাস ঢোকার সুযোগ থাকে। আমরা অনেক মানুষ এমন মোবাইলের কভার ব্যবহার করি যে কভারটা এত পরিমাণ কভারাইজ করা থাকে যে একটা মোবাইলের ভিতরে কোনো বাতাস বা কোনো হাওয়া ঢোকার কোনো সুযোগ থাকে না। এই সকল মোবাইল কভার থেকে আপনারা বিরত থাকবেন। কারণ কি, আপনারা যদি এমন কোনো কভার ব্যবহার করেন যে কভারের মাধ্যমে আপনার ফোনে অটোমেটিক্যালি কিছু বাতাস ঢুকতে পারে, তাহলে কিন্তু আপনার ফোন হিট হবে না। এই শক্তিশালী বা মোটা কভার ব্যবহার করার মূল কারণ হচ্ছে ফোন গরম হওয়া। রাতে মোবাইলে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়বেন না, এটার জন্য কিন্তু মোবাইল গরম হয়। অর্থাৎ একটা মোবাইলে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাপাসিটি থাকে যে সে চার্জ কতটুকু গ্রহণ করতে পারবে। আপনি যদি সারা রাত একটা ফোন চার্জে লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার কি হবে, সেই ফোনটা হিট হতে থাকবে এবং এই হিটটা সে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে আপনি চার্জ থেকে খুলে আপনি যদি ব্যবহার করেন, তখনও আপনার ফোনটা অটোমেটিক্যালি হিট হতে থাকে। তো এই কাজটা আপনারা করবেন না। অর্থাৎ সারা রাত আপনারা কোনো মোবাইল চার্জে দিয়ে রাখবেন না। ফোনের র্যাম এবং ক্যাশ পরিষ্কার রাখুন। আমরা অনেক সময় ফোন ব্যবহার করি, সেখানে কিছু ক্যাশ ডাটা থাকে। তো এই ক্যাশ ডাটা যদি আপনারা ক্লিয়ার করে দেন, ফোনের উপর থেকে অনেকখানি প্রেশার কিন্তু কমে যায়। আপনারা যদি র্যাম ক্লিয়ার করেন নিয়মিত, ফোনের উপর থেকে কিন্তু প্রেশারটা কমে যায়। তো অবশ্যই এই কাজগুলো করবেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভাইরাসের কারণেও ফোন গরম হতে থাকে। আপনি দেখবেন যে আপনি ইন্টারনেটও ব্যবহার করছেন না, আপনি গেমও খেলছেন না, তারপরেও আপনার মোবাইলটা অটোমেটিক্যালি গরম হচ্ছে। এটা কিন্তু ভাইরাসের জন্য হতে পারে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয়ে ফোন গরম হয়, সেটা হচ্ছে মোবাইলের ব্রাইটনেস বেশি রাখা। আপনি যদি আপনার মোবাইলের ব্রাইটনেস বেশি রাখেন, তাহলে আপনার ফোন অবশ্যই গরম হবে। আপনারা হয়তো এটা খেয়াল করেননি, আপনারা আজকে একটু চেক করে দেখতে পারেন যে আপনি নর্মাল একটা ব্রাইটনেস দিয়ে ব্যবহার করবেন এবং হাই ব্রাইটনেস দিয়ে ব্যবহার করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ফোনটা কিন্তু গরম হচ্ছে। তো এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, যার মাধ্যমে ফোনটা আসলে গরম হয়, এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল করেন এবং মেনে চলেন, তাহলে কিন্তু আপনাদের ফোন গরম হওয়া থেকে আপনারা দূরে থাকতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই জাতীয় ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড করে যাচ্ছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন। কারণ এই ধরনের সমস্যা প্রায় অধিকাংশ মানুষই কিন্তু পড়ে থাকে। আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক মানুষ এই ভিডিওটা দেখে উপকৃত হবে, অর্থাৎ তাদের এই সমস্যা থেকে তারা দূরে থাকতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। ধন্যবাদ সকলকে।